আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে আশা করি খুব ভালো আছো, কারণ তোমরা ভালো থাকতে বাধ্য। আশা করি তোমরা অঙ্কে ইন্টারেস্ট পাচ্ছ, আর অঙ্কে ইন্টারেস্ট পেলে ভালো থাকা যায়। আজকে তোমাদেরকে আমি আমার এই হাতের কামাল দেখাবো। হাতের কত পাওয়ার, বলে না মেরা হাত বহুত লম্বা হ্যাঁ। তোমাদেরকে হাতের কামাল দেখো। আমি গত ভিডিওতে 9, 19, 29 মনে পড়ছে, 79 মানে এককের ঘরে 9 থাকলে যে কোনো ঘরের নামটা করতে পারতাম, সেটা করেছি। আজকে আমি তোমাদের দেখাবো যে এই আমার হাতে 9-এর ঘরের নামটা রয়েছে। 9-এর ঘর, তার আগে 9-এর ঘরের নামটা কি আর একবার লিখি দাও, কি বলো? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তারপরে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। এটা 9। তা শোনো, যখন সুযোগ পেলাম একটু বলে দিই। হাতে 9-এর ঘরের নামটা আছে, দেখাবো আমি। 99 ঘরের নামটা খুব কঠিন। আমি কিন্তু আগের দিন 99 ঘরের নামটা দেখিয়েছিলাম, আজ একটু অন্যভাবে বলছি। শোনো, আমরা এই যে 99 বা ধরো 77 বা 73, আমরা যখনই কোনো যোগ বিয়োগ গুণ করব, কি করব জানো তো? ওই সংখ্যাটাকে ওর ধারে কাছে দেখব 0 ডিজিটটা, যেমন ধরো 79টাকে নিয়ে যাবো আমরা 80-র কাছে। 77 থাকলে 77 ধারে কাছে কে আছে? 80কে নিয়ে যাব। 97 থাকলে 97 ধারে কাছে কে থাকে? 100তে নিয়ে যাব। তাহলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হয়। দেখো 99 ঘরের নামটা আমি মুখে মুখে করছি, এবারটা আগের দিন করেছি, ভিডিওটা দেখো, ওটা অন্য টেকনিক। আজকে আরেকটা অন্য টেকনিকে বলছি। আমরা সবাই 100 ঘরের নামটা পারি। 100 ঘরের নামটা মানে কি? 1-এর ঘরের নামটা লাস্ট, তাই তো নাকি? জাস্ট পরে দুটো শূন্য দেওয়া হয়। 1 অক্ষে 1, পরে দুটো শূন্য, 100। 2 অক্ষে 2, পরে দুটো শূন্য, 200। 3 অক্ষে 3, পরে দুটো শূন্য, 300। 4 অক্ষে 4, পরে দুটো শূন্য, 400। তাহলে 100 অক্ষে 100, 200 অক্ষে 200, 300 অক্ষে 300, 400 অক্ষে 400, 500 অক্ষে 500, 600 অক্ষে 600, 700 অক্ষে 700। তাহলে 800 গুণ 8, 100 গুণ 8 মানে 800, 9 গুণ 100 মানে 900, আর 10 গুণ 100 মানে 1000। এবার 99 আসছে। 99 অক্ষে 99, কোনো প্রবলেম নেই। এবার 99 দুগুণে কত? 100 দুগুণে কত? 200। 200 থেকে 2 কম, 198। 399। 3 100 কত হয়? 300। 300 থেকে 3 কম, মানে 297। 499। 400 অক্ষে 4, 100ই 400। 400 থেকে 4 কম, 396। 599-তে 5 100ই 500। 500 থেকে 5 কম, 495। 699-তে কত হবে বলো? 6 গুণে 100, 600। 600 থেকে 6 কম, 594। 799-তে 7 গুণে 100, 700। 700 থেকে 7 কম, কত হচ্ছে? 693। 899-তে 8 100ই 800। 800 থেকে 8 কম, মানে 792। 999-তে 9 গুণে 100 মানে 900। 900 থেকে 9 কম মানে কত হবে? 891। আর 99.990। বুঝেছো? তাহলে দেখো, আমরা সবসময় কাজগুলো করব ওর ধারে কাছে সংখ্যাটাকে নিয়ে যাব। ঠিক একইভাবে 99 ঘরের নামটা আমি অন্য টেকনিকে আবারও করছি। দেখো, এই যে 9-এর ঘরের নামটা করেছো না, জাস্ট মাঝখানে 9 ঢুকিয়ে দাও। এই 9, এই 9, এই 9, এই 9, এই দেখো কি বললাম? 9-এর ঘরের নামটা লিখে মাঝখানে 9। 9-এর ঘরের নামটা হচ্ছে 1, এইভাবে। তারপরে 8 7 6 5 4 3 2 1 0। এদের মাঝখানে 9 ঢোকাও, কত পাবো? 9 9 9 9 9। দেখো, বুঝতে পারছো অঙ্কটা কতটা সুন্দর? এবার আমি যদি 999 করতাম, 999 ঘরের নামটার মানে কথা বল 1000-এর ঘরের নামটার থেকে ওই যেভাবে করলাম সেভাবে করে যাব। 99-এর ক্ষেত্রে যেমন আমি মাঝখানে একটা করে 9 লিখেছি, যখন 999 করব দুটো করে 9 ঢুকিয়ে দেবো।
বুঝলে? যদি আমরা 9999 করতাম তাহলে কি করতাম, 3টে করে 9 ঢুকে দিতাম। এই হচ্ছে অঙ্ক। এবার আমি আলোচ্য বিষয়ে আসি। তোমরা বলো স্যার আপনি এত জ্ঞান দিয়ে ফেললেন। আসলে শেখো না বাবা, শিখতে কি প্রবলেম। দেখো এবারটা, ये हाथ, मेरा हाथ बहुत लंबा है। দেখো আমি এটাকে আগে কাউন্ট করছি, 1 2 3 4 5 6 7 8 9 10। আমি 9-এর সঙ্গে যে ঘরের নামটা করব, জাস্ট সেই আঙ্গুলটাকে চেপে রেখে এই বা পাশে আর ডান পাশে কটা আঙ্গুল আছে পাশাপাশি রাখবো। যেমন ধরো 3 নং, তো 3 নম্বর আঙুল কোনটা, 1 2 3, এই আঙুলটাকে চাপা দাও। তাহলে এই আঙুলটা চাপা দিলে এই পাশে থাকছে দুটো আঙ্গুল আর এই পাশে থাকছে কটা, 7। 2-এর পাশে 7 মানে 27, বোঝা গেল। 9 নং করবো, তো 9 নং কোনটা, 1 2 3 4 5 6 7 8 9, এই 9 নম্বর আঙুলটা চাপা দাও। তা 9 নম্বর আঙুলটা চাপা দিলে 9 নম্বর আঙুলটা চাপা দিলে এই পাশে কটা আঙ্গুল, 1 2 3 4 5 6 7 8 8, আর এই পাশে কটা আঙ্গুল, একটা, তাই তো? তাহলে 8-এর পাশে 1 মানে 81, বোঝা গেল। 7 নং করো, 7 নং, তাহলে 1 2 3 4 5 6 7, এই আঙুলটা চাপা দাও, 7 নম্বর আঙুলটা চাপা। তা 7 নম্বর আঙুলটা চাপা দিলে এই পাশে কটা আঙুল থাকছে, 6টা, আর এই পাশে 3টে, 6-এর পাশে 3 মানে 63। 9 10-কে কত হয়, 9 10 মানে কী করবো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 নম্বর আঙুলটা চাপা দাও। তাহলে এই পাশে কটা আঙ্গুল, 9টা, আর এই পাশে কটা আঙ্গুল, একটা আঙ্গুল নেই মানে 0খানা। তো 9-এর পাশে 0 মানে 90, বোঝা গেল। 9 অক্ষে করবো 9, তো 9 মানে কি, প্রথম আঙ্গুলটা, তা প্রথম আঙ্গুলটা বাদ দাও। এই পাশে কটা আঙ্গুল, 9টা, এই পাশে একটা নেই মানে 0, 0-0-র পাশে 9 হলে 9, বুঝেছো? 9 দুগুণে, তা এই আঙ্গুলটা চাপা দাও আবারও, দ্বিতীয় আঙ্গুলটা চাপা। এই পাশে কটা আঙ্গুল, একটা, এই পাশে কটা আঙ্গুল, 8টা, তো 9 দুগুণে 18, বোঝা গেল। 4 নং, 1 2 3 4, এটা চাপা দাও। এই পাশে 3টে, এই পাশে 6টা, 3-এর পাশে 6 মানে 36, বুঝতে পারছো? এ হচ্ছে 9-এর ঘর নামতা। আবার বলি, আমি যখন 9-এর ঘর নামতা করব, আঙ্গুলগুলোকে সব 1 2 3 4 5 6 7 8 9 10 কাউন্ট করলাম। 9-এর সঙ্গে যে ঘরের নামতা করব সেই আঙ্গুলটা চাপ দিয়ে ওর বা পাশে কটা আঙ্গুল, ডান পাশে কটা আঙ্গুল পাশাপাশি বসাবো, 9-এর ঘরে নামতা পাবো। আর দুটো করছি, ধরো আমরা করব 5 নং, 1 2 3 4 5, এটা চাপা দাও। এ পাশে কটা আঙ্গুল, 4টে, এ পাশে 5, 4-এর পাশে 5 মানে 45। আর একটা করি, কত করব, 6 নং। 6 নং কোনটা হয়, 1 2 3 4 5 6, এটা চাপা দাও। এ পাশে কটা আঙ্গুল, 5, এ পাশে কটা আঙ্গুল, 4, 5-এর পাশে 4 মানে 54, 6 নং 54, বুঝেছো? এই হচ্ছে হাতের কামাল। আমরা পরে আরেকদিন দেখবো আমার এই হাতে ক্লাস 10-এ সাইন থিটা এবং কস থিটা সেই মানগুলো এই হাত থেকেই পেয়ে যাব। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।